হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত মুহাদ্দিস মানুষ, মুসনাদে আহমদের লেখক। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় তিনি আলেম তিনি ছিলেন যে কমসে কম দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় 100 বারেরও বেশি বার স্বপ্ন দেখেছেন। আল্লাহু আকবার। কতবার? 100 বারেরও বেশি বার। তিনি যখন খালকে কোরআনের মাসআলায় জেলখানায় বন্দী, ইমাম শাফিঈ তার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে স্বপ্ন যোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, তোমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল যে খালকে কোরআনের মাসআলায় জেলখানার ভিতরে জুলুমকারীরা জালেমেরা তাকে বন্দী করে রেখেছে, সুসংবাদ দিয়ে আসো ইমাম আহমদ ইবনে হাম্বল যেই মাসআলার পক্ষ নিয়েছে এটাই হচ্ছে ইসলামের আসল পথ। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেমকে ডাকলেন, ডেকে বললেন, যাও আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলের কাছে যাও, জেলখানার ভিতরে সুসংবাদ দিয়ে আসো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছেন তিনি যে আন্দোলনের সাথে জড়িত আছেন, খালকে কোরআনের মাসআলায় তাকে যত নির্যাতন করাই হোক না কেন এই মাসআলার বিরুদ্ধে যেন সে না যায়, এটাই হচ্ছে আমি নবীজির পথ। ইমাম শাফিঈর খাদেম জেলখানায় চলে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে জেলখানায় দেখা, ডাক দিয়ে বলতেছে, ইমাম আমার উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সুখবর নিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। কি সুখবর? নবীজি স্বপ্ন দেখিয়েছেন আপনি যেই কারণে আজকে জালিমের জিন্দানখানায় বন্দি, জেলখানায় বন্দি, এটাই হচ্ছে আসল জান্নাতের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের নির্দেশ আপনাকে এই মাসআলার পক্ষে অটল থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুসংবাদ দেবার পরই ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলছে, ওরে খাদেম, জেলখানার ভিতরে আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছো, সুসংবাদ দিলে সুন্নত হলো তাকে কিছু হাদিয়া দেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ যদি কেউ নিয়ে আসে সুন্নাত হচ্ছে তাকে কিছু হাদিয়া দেওয়া, উপহার দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছো, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নাই, তবে আমি আমার জীবন থেকে সুন্নতটাকে বিয়োগ হতে দেব না, ছেড়ে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পরনে যেই জুব্বা দেখতেছ এই জুব্বা ছাড়া এই জিন্দানখানা জেলখানার ভিতরে আমার কাছে আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার। তারপরে ওই জুব্বাটা জালিমের বেত্রাঘাতে আঘাতে জুব্বাটা ছিঁড়ে গেছে, তারপরেও নবীজির একটা সুন্নত আমি আমার জীবন থেকে ছেড়ে দিতে পারবো না। ওরে খাদেম, সুসংবাদ দিয়েছো, যাও এই জেলখানার ভিতরে এই জুব্বাটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইমামরা নিজের সুন্নত, একটা সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল খাদেমকে জুব্বা দিয়ে দিলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, ইস্তেগফারের মূল্যটা কত আমি বোঝানোর চেষ্টা করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে জুব্বা দিয়ে দিলেন। খাদেম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বলছে, সুসংবাদ দিয়েছো নাকি? হ্যাঁ ইমাম, সুসংবাদ দিয়েছি। সুসংবাদ যে দিয়েছো, ইমাম আহমদের কাছ থেকে কি হাদিয়া নিয়ে এসেছো আগে সেইটা বলো। আল্লাহু আকবার। কি হাদিয়া দিল ইমাম? কারণ ইমাম শাফিঈ তার উস্তাদ, তিনি জানতেন আমার ছাত্র এই আমল ছাড়া তাকে ফিরাবে না। সুবহানাল্লাহ বলেন।
ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি খাদেম বলছে, ইমাম কিছুই বুঝলাম না, সুসংবাদ দিয়েছি এই কথা তো সত্য, কিন্তু হাদিয়া যে পেয়েছি এই খবরটা আপনাকে আবার কে দিল? বলে, আমি আমার ছাত্র ইমাম আহমদকে চিনি। কি হাদিয়া পেয়েছো আগে সেইটা বলো। এবার খাদেম ডেকে বলছে, ওরে ইমাম সাহেব, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে ইমাম আহমদের দেবার মতো কিছু নাই, তবে তার গায়ে একটা সেরা জুব্বা ছিল, জুব্বাটা জালিমের বেত্রা আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে। নবীজির একটা সুন্নত নিজের জীবন থেকে চলে যাক, বিয়োগ হয়ে যাক, এইটা চাই নাই বলে ওই ছেঁড়া জুব্বাটা, পরনের জুব্বাটা পর্যন্ত আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমাম আহমদ ইবনে হাম্বল জবরদস্ত আলেম, মুসনাদে আহমদের লেখক। তিনি দিনের কাজে বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন, বাড়ি থেকে অনেক দূর চলে গেলেন। এরকম পৌষ মাঘ মাসের শীতের রাত, সন্ধ্যা হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, আজকে রাত্রে যদি বাড়িতে ফিরতে চাই, সারা রাত হাঁটতে হবে, বাড়িতে ফিরতে পারবো না, শীতে কষ্ট পেয়ে যাব। কোন মসজিদ যদি পাই, এই যে আপনাদের যেই মসজিদটা উন্নয়ন কল্পে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, তিনি চিন্তা করলেন এই রকম একটা কোনো মসজিদ যদি পেয়ে যায়, মসজিদে মাগরিবের সালাত আদায় করব, এশার সালাত আদায় করব, সারা রাত জিকির আজগার করে ওই মসজিদে আমি রাতটা কাটায়া দিব। সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, আমি বলছি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ইস্তিগফারের দামটা কত। খেয়াল করুন আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মসজিদ পেয়ে গেলেন। মসজিদের ভিতরে ঢুকলেন, মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের পরে তাসবিহ গুনতে গুনতে এশার সময় হয়ে গেল, এশার সালাত আদায় করলেন। এশার সালাতের পরে তিনি মসজিদ থেকে বের হচ্ছেন না। মসজিদ কর্তৃপক্ষ লক্ষ্য করলেন কোনো একজন জনৈক ব্যক্তি, যিনি কিনা মসজিদে ঢুকেছেন মাগরিবের সময়, এশার পরেও বের হচ্ছেন না। মসজিদ কর্তৃপক্ষ অথবা মসজিদের খাদেম অথবা মসজিদের মুয়াজ্জিন, তিনি দিয়ে বলছেন, মুরব্বি কে আপনি? চিনতে পারলাম না। তিনি যে মস্ত বড় মুহাদ্দিস, তিনি যেহেতু তার এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছেন, এইখানে কেউ চিনতেছে না তাকে। কারণ সেই সময় তো মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের যুগ ছিল না, ঠিক না বে ঠিক বলে? নাম শুনেছে কিন্তু ব্যক্তির চেহারা কেমন এটা জানে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, বের হয়ে যান, এই মসজিদে থাকার মতো কোনো স্থান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অনুরোধ করলেন মুয়াজ্জিনকে অথবা মসজিদ কর্তৃপক্ষকে অথবা খাদেমকে। তিনি বললেন, বাবা তোমরা আমাকে চিনবা না, আমার বাড়ি অনেক দূরে, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, রাত্রিটা তোমাদের মসজিদে একটু যাপন করতে চাই। রাত্রিটা যাপন করে শেষ রাত্রের দিকে আমি আবার আমার বাড়ির দিকে, আমার গন্তব্যস্থলের দিকে রওনা করব। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে মসজিদ কর্তৃপক্ষের দয়া হলো না। মসজিদ কর্তৃপক্ষ জোর করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিলেন। শুধুমাত্র পরিচয়টা যদি তিনি দিতেন, আমি মুসনাদে আহমদের লেখক, আমি হচ্ছে এই মুহূর্তে বিখ্যাত মুহাদ্দিস, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যদি পরিচয়টা দিতেন, মসজিদ কর্তৃপক্ষের পায়জামাটা নষ্ট হয়ে যেত, ঠিক না বে ঠিক বলেন? পরিচয় দিলেন না। কিন্তু আজকের সমাজে দুই কলম লেখাপড়া করে আমরা নিজেদেরকে বড় মুহাদ্দিস মনে করি, আছে না নাই? দুই কলম লেখাপড়া করে এসেছে, অর্ধাৎ দিয়ে হাঁটায় যায় না, অহংকারের চোটে, আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন কতটা বিনয় প্রকাশ করলেন, কিছুই বললেন না, পরিচয় গোপন করলেন। রাতের বেলা হাঁটতে লাগলেন। হাঁটতে 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 তিনি এক পর্যায়ে শেষ রাত্রের দিকে একটা বাজারের ভিতরে এসে পড়লেন। একটা হোটেল, রুটি বানাচ্ছে একজন যুবক। সুবহানাল্লাহ বলেন। শেষ রাত্রে রুটি বানায়, এরকম হোটেল আছে না নাই? এরকম একটা বাজার পেয়ে গেলেন, একটা মাত্র দোকান খোলা বাজারের ভিতরে। কয় দোকান?
এক দোকান একজন রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে, রুটির খামির তৈরি করছে। রুটির খামির যখন তৈরি করে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কড়াইয়ের ভিতরে ছেড়ে দেয় পরে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বানানো শেষ হয়ে যায় পাত্রের ভিতরে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বিক্রি করে ক্যাশের ভিতরে কাস্টমারের টাকা রেখে পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন। যুবককে ডেকে বললেন, যুবক, আমাকে তুমি চিনতে পারবে না, অনেক দূর থেকে আমি এসেছি, পৌষ মাঘ মাসের শীতের রাত, তোমার এখানে একটু চুলা জ্বলতেছে, উনুন জ্বলতেছে, যদি অনুমতি দাও সকাল হওয়ার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত তোমার এই চুলার কাছে, তোমার এই উনুনের কাছে বসে একটু আমি সময় কাটায় দিতে পারি। রুটি বিক্রেতা যুবক তাকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অনুমতি পেয়ে যখন এই দৃশ্য দেখলেন, যুবক কোনো কথা বলতে চায় না, একটু পর পরে শুধু ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ বলে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন, ওরে যুবক ছেলে, যতক্ষণ যাবত আমি এখানে বসে আছি ততক্ষণ যাবত শুধু ইস্তেগফার জপতেছো, কারণটা কিছুই বুঝলাম না, কি পেয়েছো? এই ইস্তেগফার পড়ার কারণে কি এমন লাভ তোমার হয়েছে আমাকে একটু বলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, মুরব্বী, আমি আপনাকে চিনি না বাবা, আপনাকে আমি আমার এই কথা বলতে পারবো না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চেপে ধরলেন, ডেকে বললেন, ওরে যুবক, দেখো আমার দাড়ি তো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, শেষ বয়সে উপনীত হয়েছি, তোমার এই ইস্তেগফারের আমলের উপকারটা যদি আমি জানতে পারতাম তাহলে আমি আমার শেষ জীবনটা আমিও ইস্তেগফারের জিকির করে কাটায়া দিতাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বলতেছি, রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, মুরব্বী, আমি আপনাকে চিনি না, এত কিছু আমি আপনাকে বলতে পারবো না, শুধু এতটুকু কথা আপনি শুনে রাখুন। এই যে ছোট্ট রুটির দোকান দেখতেছেন, এই রুটির দোকান আমি করি, এই ইস্তেগফারের জিকির যেই দিন থেকে আমি শুরু করে দিয়েছি, এই ছোট্ট দোকানের ওপরে আমার ব্যবসা, আমার বাড়িতে সন্তানাদি আছে, স্ত্রী আছে, বালপুত্র আছে, পিতামাতা আছে, মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, আমার জীবনে অভাব বলতে কোনো জিনিস নেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফারের জিকির যেই দিন থেকে করছি সেই দিন থেকে আমার জীবনে অভাব নাই। আল্লাহু আকবার। আরেকটা জিনিস, ইস্তেগফারের জিকির যেই দিন থেকে নিজের জীবনে বানিয়ে দিয়েছি সেই দিন থেকে আমার বডিতে, আমার শরীরে জ্বর সর্দির মতো কোনো রোগ হয় না, কোনো অসুখ বিসুখ আমার নাই। বলেন আল্লাহু আকবার। আর কি পেয়েছো যুবক? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জবাবে বললেন, আরো অনেক কিছু আমি পেয়েছি। এক কথাই যদি আমি আপনাকে বলি, রাতের বেলা আপনি নিরিবিলি এসেছেন, দেখবেন রাতের বেলা যদি নিরিবিলি অপরিচিত কাউকে পাওয়া যায়, তার সঙ্গে অনেকে দুঃখ সুখের গল্প করে, আছে না নাই? আছে না? স্টেশনে বসে দেখবেন চেনে না, কিচ্ছু নাই, অনেকক্ষণ গল্প করতেছে, আছে না নাই? রাতের বেলা ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ওই যুবক এক পর্যায়ে যুবককে বলল, তুমি আর কি পেয়েছো আমাকে বলো। এক পর্যায়ে যুবক বলল, ও মুরব্বী, এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি, ইস্তেগফারের জিকির যেই দিন থেকে করি, আস্তাগফিরুল্লাহর জিকির যেই দিন থেকে আমি করছি,
আল্লাহর দরবারে হাত তুলে চাওয়ার আগে আল্লাহ পাক সেই জিনিস আমাকে দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথাই মুস্তাজাবাদ দাওয়া, চাওয়ার আগেই পেয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলছেন, যুবক সত্যি করে বলো, ইস্তেগফারের জিকির যেই দিন থেকে শুরু করেছ এরপরে এমন কি কোনো দোয়া আছে নাকি যেটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মুরব্বী আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না। একটা দোয়া আমি প্রত্যেক দিন করি, যেই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, কবুল হয় না। কি সেই দোয়া? মুরব্বী আমি এই কথা আপনাকে বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল জোরাজুরি করলেন। এক পর্যায়ে যুবক ডেকে বলছে, ও মুরব্বী, একটা দোয়া একটু আগেও আমি তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি আমার হোটেল খুলেছি, রুটি বানানোর জন্য যখন আমি এই হোটেলের ভিতরে ঢুকি, তার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, রব্বুল আলামিন দয়া করে এই দুনিয়ার সবচাইতে জগৎ বিখ্যাত মুহাদ্দিস খালকে কোরআনের মাসআলায়ে উমাইয়ার খলিফারা জালেমরা জিন্দানখানায় আটকে রেখে যাকে টলাইতে পারে নাই, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মৃত্যুর আগে হলো একবার সাক্ষাৎ করে দিও। লিল্লাহে তাকবীর। কে দাঁড়িয়ে আছেন? কে দাঁড়িয়ে আছেন বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি বিক্রেতার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন, এই যুবক তো আমার চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে, কারণ দিনের দাওয়াত দিতে এসেছিলাম, একটা মসজিদে আশ্রয় নিয়েছিলাম, মসজিদেও জায়গা হয় নাই, এমন ভাবে মুস্তাজাবাত দাওয়া হয়ে গেছে। ইস্তেগফারের জিকির করতে করতে এই রুটি বিক্রেতা এমন পর্যায়ে চলে গেছে যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো লোকের সাথে আল্লাহ পাক তাকে দেখা করানোর জন্য পাঠাই নাই, বরং আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার রুটির দোকানে আল্লাহ পাক পাঠায়া দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার জান্নাতে যেতে চাই, কি করব? ইস্তেগফার করব, তাওবা করব। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন? 2 নাম্বার ওয়া আমানা, ঈমান আনয়ন করব, পাক্কা ঈমান। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত কথা, যেহেতু কথা লম্বা করার কোনো চান্স নাই, সুযোগ নাই, হয়তো বা 10 মিনিট আপনাদের সামনে কথা বলতে পারবো। 2 নাম্বার কি করতে হবে বলেন? ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনতে গেলে ঈমানটা ঈমানের মতো করে আনতে হবে, ঠিক না ঠিক বলেন? এখানে অনেক ঈমানদার আছে সুদের কারবারের সাথে আছে না নাই? আছে। অনেক ঈমানদার আছে ঘুষের কারবারের সাথে জড়িত, আছে না নাই? অনেক ঈমানদার এমনও আছে মানুষের জমির আইল ঠেলে, আছে না নাই? আছে। অনেক ঈমানদার এমনও আছে একটা কর জায়গার জন্য নিজের আপন ভাইয়ের সাথে সারা জীবন শত্রুতা করে চলে, আসে না নাই? এগুলো ঈমানদারের পরিচয় না, ঠিক না ঠিক বলেন? ঈমানের ব্যাখ্যাটা যদি দিতে চাই অনেক সময় লেগে যাবে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, ওরে যুবক, তোমাকে মহান রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। আমি সেই হতভাগা, আমি তোমার সামনে এই সেরা মুহাদ্দিস মুসনাদে আহমদের লেখক আমি ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। 2 নাম্বার ওয়া আমানা, ঈমান আনয়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। পাক্কা ঈমান আনব। ঈমানের যত বৈশিষ্ট্য আছে, ঈমানের যত গুণাবলী আছে, এই গুণাবলীগুলো আমাদের ভিতরে অর্জন করব। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হচ্ছে ওয়া আমানা
ওয়া আমিলা সালিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নেক আমল করব, জোরে বলি আল্লাহু আকবার। নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে না নাই? ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? সমাজের ভিতরে ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? এই যে মাহফিলের আয়োজন যারা করেছেন এরা একটা ভালো কাজ করেছেন, এটাই আমলে সালেহ। সুবহানাল্লাহ বলেন। আমলে সালেহ যদি আপনি করে যেতে পারেন, মৃত্যুর পরেও মানুষ আপনার জন্য দোয়া করতে থাকবে। ঠিক না বেঠে? আমাদের কিছুদিন আগে দেশনেত্রী বেগম জিয়া ইন্তেকাল করেছেন, ঠিক না বেঠে? জানাজাতে কোটি খানিক লোক হয়েছে, কেন? এর রহস্যটা কি? কোটি খানিক লোক তার জানাজাতে কেন আসলেন? তিনি তো বর্তমান প্রাইম মিনিস্টারও ছিলেন না, ঠিক না ঠিক বলেন? 2006 সালে তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। এরকম 18-19 বছর তিনি কোনো প্রাইম মিনিস্টারই করেন নাই। তিনি জুলুমের শিকার হয়েছিলেন, জেলখানায় বন্দী ছিলেন, ঠিক না ঠিক বলেন? কেন এত জানাজায় লোক হলো? কারণ তিনি জীবনে যা কাজ করে গেছেন এগুলো ভালো ভালো কাজ করে গেছেন, ঠিক না ঠিক বলেন? এই নেক আমলের জন্য মানুষ তার জন্য দোয়া করেছে, ঠিক না ঠিক? বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক তিনি তার জানাজা পড়িয়েছেন। এত বড় আলেম, আমি যদি এখন ইন্তেকাল করি আমার ভাগ্যে আব্দুল মালিকের জানাজা জুটবে না, ঠিক না ঠিক বলেন? কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে জুটেছেন। আল্লামা মামুনুল হক তার লাশটা কাঁধে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে আজহারি সাহেব তার লাশটা কাঁধে নিয়েছেন। কেন? আলেম ওলামাকে তিনি দারুণ পরিমাণ ভালোবাসতেন। তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন কোনো আলেম ওলামার তিনি ক্ষতি করেন নাই, জেল খাটান নাই, ঠিক না ঠিক বলেন? এই জন্য জানাজাতে কোটি খানিক মানুষ হয়েছে। মানুষের অন্তরের ভিতরে তার ভালো কাজের জন্য দোয়া চলে এসেছে। একজন নেত্রীর জানাজায় কোটি খানিক মানুষ হয়, আরেকজন নেত্রীকে বঙ্গভবন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ গণভবন ঘেরাও করে, ঠিক না ঠিক? নেক আমলের পার্থক্য বোঝা যায়? বোঝা যায় কথা? শহীদ জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন, জোরে বলেন আমিন। তিনাকে যখন শহীদ করে দেওয়া হয়েছে তার ব্রিফকেসের ভিতরে কোরআনে কারিম পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে, আর একটা তাসবিহ পাওয়া গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ জিয়াউর রহমান এই দেশের জন্য এমন কাজ করে গিয়েছেন, সংবিধানে তিনি বিসমিল্লাহ প্রণয়ন করে দিয়েছেন। বাংলাদেশের কোনো ইসলামী দল যা করতে পারে নাই, কোনো আমরা হুজুররা যা করতে পারি নাই, শহীদ জিয়াউর রহমান সেই কাজ করে গিয়েছেন ইসলামের জন্য। বলেন আল্লাহু আকবার। সংবিধানে তিনি দিয়েছেন এই বাংলাদেশের মূলনীতি হচ্ছে সার্বভৌমত্ব, একমাত্র মালিকানা আল্লাহ। আল্লাহু আকবার। সংবিধানে তিনি এইটা ইনক্লুড করে দিয়ে গেছেন। বাংলাদেশের কোনো ইসলামী দল এটা করতে পারে নাই, ঠিক না ঠিক বলেন? বাংলাদেশের অন্য কোনো প্রাইম মিনিস্টার এটা করতে পারে নাই। এই জন্য আমাদের অন্তর থেকে শহীদ জিয়ার জন্য এখনো দোয়া আছে না নেই? কারণ কি করে গেছেন? নেক আমল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক শহীদ জিয়াকে, এই এলাকার সন্তানকে, এই গাবতলীর সন্তানকে জান্নাত দান করুক, বলেন আমিন। এই এলাকার পুত্রবধূ বেগম জিয়াকেও মহান রব্বুল আলামিন সকল ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিন। চিৎকার মেরে বলেন আমিন। এই জন্য সমাজের ভিতরে আমরা ভালো কাজ করব। ওয়া আমিলা সালিহাত, আমলে সালেহ যদি আমরা করতে পারি তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই তিনটা কাজের বিনিময়ে বিনা হিসাবে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার গুনাহ হয়েছে, তাওবা করব। কি করব? 2 নাম্বার পাক্কা ঈমান আনব, ঈমানের গুণাবলীগুলো অর্জন করব। 3 নাম্বার
আমার জীবনে যা কাজ করব কোনো খারাপ কাজ করব না, নেক আমল করব। এই তিনটা আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের ফয়সালা করে দিন। জোরে বলেন আমিন। এবার আসেন সূরাত আলে ইমরান থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যেহেতু মসজিদ উন্নয়ন কল্পী এই মাহফিল আপনারা ইন্তজাম করেছেন, মসজিদে আমরা দান করব, ঠিক না ঠিক বলেন? মসজিদে দান করলে লাভ আছে না নাই? আরো জোরে, লাভ আছে না নাই? এই দুনিয়াতে প্রথম যেই ঘর, এই ঘরটাই মসজিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলছেন, নিশ্চয় ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম মসজিদ, পৃথিবীর প্রথম ঘর যেটা মানব জাতির হেদায়েতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। মানব জাতির হেদায়েতের জন্য আমি এই ঘরখানা বানিয়ে দিয়েছি, আর এই ঘরটাই হচ্ছে সকল মুসলিম উম্মার হেদায়েতের কেন্দ্রবিন্দু। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘরটার নাম পরবর্তীতে মসজিদুল হারাম হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘরটাই কি? মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীর সকল মসজিদগুলো কার ঘর? কার কথা? আল্লাহর কথা। তাহলে এই মসজিদে দান করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে এক সময় পানি ছিল। কি ছিল? ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশটা ছিল, সেটাও পানির উপরে ছিল। সুবহানাল্লাহ বলেন। সকল পানিকে মহান রব্বুল আলামিন এক সময় ঘূর্ণায়ন করলেন মাঝ বরাবর। দেখবেন বালতির ভিতরে যদি আপনি পানি ঘূর্ণায়ন করেন, মাঝখানে একটা ডিপ হয়ে যায়, হয় কি হয় না? বলে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সকল পানি, পৃথিবীর সকল পানি ঘূর্ণায়ন করলেন। প্রথম মসজিদ নির্মাণের ইতিহাস শোনেন। কেন আজকে আপনি মসজিদে দান করবেন? কেন এই মসজিদের সাথে আপনার নামটা জুড়ে দিবেন? এটা শোনার দরকার আছে না নেই? শুনে দান করলে বেশি সওয়াব, ঠিক না ঠিক বলেন? এই কথাটাই শোনানোর চেষ্টা করছি। মহান রব্বুল আলামিন পানিটাকে ঘূর্ণায়ন করলেন, মাঝ বরাবর যেই ডিপ হয়ে গেল, ফেনা হয়ে গেল, সেখান থেকে মাটি উৎপন্ন হলো। আর এই জায়গাটাই হচ্ছে বাক্কা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গাটার নাম হচ্ছে আল্লাহ পাক দিয়ে দিলেন কাবা। আল্লাহু আকবার। কাবা মানে চর ওঠা। চর নাই এলাকায়? আছে তো নাকি? অনেক জায়গায় চর ওঠে, ওঠে না? পানি বের হয়ে চর উঠে যায়। এই যে ফুলো জায়গা, এইটাকে বলা হয় কাবা। যেমন মহান রব্বুল আলামিন আমাদেরকে ওযুর নির্দেশ দিয়েছেন। পায়ের যেই উঁচু জায়গা রয়েছে, নলি রয়েছে, পায়ের টাকনোর পাশে দেখবেন একটা উঁচু জায়গা। আল্লাহ পাক বলছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমাদের টাকনোর উপর পর্যন্ত ধৌত করো। এখানে কাবা মানে হচ্ছে উঁচু জায়গা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কাবা ঘর মহান রব্বুল আলামিন প্রথম নির্মাণ করলেন। প্রথম নির্মাণ করার পরে এখানে হযরতে বাবা আদম আলাইহিস সালাম আসলেন, সবাই আসলেন, কিন্তু দুইজন নবী আসতে পারেন নাই। কয়জন নবী? জোরে বলেন। সকল পয়গম্বর এই কাবা ঘর তওয়াফ করেছেন, তবে দুইজন নবী কাবা ঘর তওয়াফ করতে পারেন নাই। একজন হচ্ছে হুদ আলাইহিস সালাম, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আরেকজন হচ্ছে সালেহ আলাইহিস সালাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম সালিহা। এই দুইজন নবী নিজের কওমদেরকে সামাল দিতে গিয়ে তিনারা কাবা ঘরে আসতে পারেন নাই। ঠিক না ঠিক বলেন? এক পর্যায়ে এই কাবা ঘরে সবাই এসেছেন, তবে এই দুইজন ছাড়া
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল, ঠিক না ঠিক বলেন? নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছিল, মনে আছে? নূহ আলাইহিস সালামের সময় কি হয়েছিল? বন্যা হয়েছিল। এত ঝড়, এত বৃষ্টি, এত বন্যা, এত প্লাবন হয়েছিল। 150 দিনের প্লাবন। কতদিন? অল্প কিছুক্ষণের সময়। একটু তথ্য নেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 150 দিনের প্লাবন। প্লাবনের এত ধার ছিল। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে ব্যাখ্যা দিচ্ছেন, ওই প্লাবনের এক একটা ঢেউ ছিল হিমালয় পর্বতের চাইতেও উঁচা। আল্লাহু আকবার। হিমালয় পাহাড়ের চাইতে যদি ঢেউ উঁচা হয়, তাহলে দুনিয়ার সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। কাবা ঘরও ভেঙে গেল। কাবার ঘরও কি হয়ে গেল? ভেঙে গেল না? এইভাবে কেটে গেল 2600 বছর। কত? 2600 বছর। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ, পলিমাটির নিচে ঢাকা ছিল। পলিমাটির নিচে বন্যার কবলে পড়ে নূহ আলাইহিস সালামের বন্যার সময় ঢাকা পড়ে গিয়েছিল। 2600 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, যাও ইব্রাহিম আমার ঘর বানাও। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, সাথে নিয়ে আসলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, 11 বছরের একজন বালক। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর বানানোর জন্য চলে আসলেন। তিনারা ছিলেন ফিলিস্তিনের মানুষ। ফিলিস্তিন থেকে তিনারা আরব দেশে চলে আসলেন। এসে দেখছেন 6500 পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কোনো কিছু নেই। যারা হজ করতে গিয়েছেন, হাজী সাহেব যারা আছেন, দেখবেন এখনো পাহাড় আছে না নেই? হজ করছেন না মুরব্বী? হজ করছেন? অনেক পাহাড়, 6500 পাহাড় আছে সৌদি আরবে। সুবহানাল্লাহ। সৌদির বাদশা পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন পাহাড়ের নিচ দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন চলে আসলেন, তিনারা দেখলেন এখানে কোনো জনবসতি নেই, কেউ নেই। 6500 পাহাড় ছাড়া সৌদি আরব, ওই আরবের বুকে আর কোনো কিছুই নাই। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বুল আলামিন আমাদেরকে আপনার ঘর, কাবা ঘর বানানোর জন্য পাঠালেন, কিন্তু আমরা এসে দেখছি এই কাবা ঘর অঞ্চলের ভিতরে কোনো ঘর নাই। কোথায় আপনার ঘর? আপনি তো আমারে দলিল দেন নাই, সিয়ার দেন নাই, ইমার দেন নাই, তফসিল দেন নাই, কার বাড়ির পাশে, কার ঘরের পাশে, আমাকে কোনো কিছুই আপনি দেন নাই। আপনার ঘর এখানে 6500 পাহাড়ের ভিতরে কই খুঁজবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ওরে ইব্রাহিম, আমি তোমাকে আমার ঘর পুনর্নির্মাণ করার জন্য তোমাকে পাঠিয়েছি। তোমার তফসিলের দরকার নেই, জমির দাগ নাম্বারেরও দরকার নেই। একটা মেঘখণ্ড চলে যাবে, ওই মেঘখণ্ডটা যেই জায়গায় গিয়ে ছায়া দিয়ে দিবে, অতটুকু জায়গা রেখা টেনে নিবে, ওইটাই হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, মসজিদুল হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। মেঘখণ্ড চলে আসলো। শোনেন, প্রথম মসজিদ বানানোর ইতিহাসটা কি? আজকে আমি আপনি কেন মসজিদ নির্মাণ করব? কেন মসজিদের সাথে আমি আমার নামটাকে জড়িয়ে দিব? লাভ আছে না নেই? আরো জোরে লাভ আছে না নাই? এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের রেখা টানলেন, বুঝে নিলেন জমি। আল্লাহু আকবার। জমি যখন বুঝে পেলেন, আবার আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, জমি যেহেতু আপনি বুঝে দিলেন, এইবার আপনার ঘর যে আমি বানাবো, কোন দেশি পাথর দিয়ে বানাবো? এটা কি সিলেটের জাফলংয়ের পাথর দিয়ে বানাবো, নাকি ভোলাগঞ্জের পাথর, নাকি কোন দেশের পাথর দিয়ে আমি বানাবো? আপনার রুচি কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ওরে ইব্রাহিম, তোমাকে ধন্যবাদ। আমার বান্দাগুলো যদি আমার রুচি অনুযায়ী
আমি আল্লাহ কেমন ইবাদত চাই, এরকম যদি ইবাদত করত, আসমানের বরকতের দুয়ার আমি দুনিয়ার মানুষের জন্য খুলে খুলে দিতাম। আমার মন অনুযায়ী তারা আমার গোলামি করে না, খালি মারামারি করে, বলে ও আহলে হাদিস, ও ওয়াহাবি, ও সুন্নি, ওর কথা শোনা যাবে না। আছে না নেই? আছে না? আছে না? এই এলাকায় মনে হয় আরো বেশি আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইখতিলাফ করা যাবে না, ইসলাম নিয়ে মতপার্থক্য তৈরি করা যাবে না। আল্লাহ পাক বলছে, ওরে ইব্রাহিম, আমার কাছ থেকে শুনতে চাইছো, যেহেতু আমি আমার ঘর মসজিদ বাইতুল্লাহ কাবা ঘর বানাবো, কোন দেশি পাথর ব্যবহার করব, আমার কাছ থেকে শুনে না। ওরে ইব্রাহিম, ওই যে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে কথা বলেছিলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম যেই তুর পাহাড়ের উপরে কথা বলেছিলেন, ওই তুর পাহাড়ের পাথর দিয়ে তুমি আমার ঘর বানাও। আল্লাহু আকবার। আরেকটা পাহাড়ের পাথর দিয়ে বানাও, সেটা হচ্ছে তুরস্ক থেকে 800 মাইল উত্তরে অ্যারারুট পাহাড়ের পার্শ্বে জুদি নামক একটা পাহাড় আছে, যেখানে 150 দিনের প্লাবন শেষে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা থেমে গিয়েছিল। যদি পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর বানাও। আল্লাহু আকবার বলেন। এরপরে জর্ডানের জুতি পাহাড় দিয়ে আমার ঘর বানাও। আল্লাহু আকবার বলেন। এরপরে এই কাবা ঘর থেকে মাত্র 2.5 কিলো দূরে, যেখানে আমার নবীজি কোরআন পেয়েছেন, বলেন না আল্লাহু আকবার। এই পাহাড়ের নাম হচ্ছে হেরা পাহাড়, জাবালে নূর, নূরের পাহাড়। এই পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর বানাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় হাত দিয়েছেন। কোথায় হাত? মাথায় হাত দিয়েছেন, দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমি আমার ছোট্ট সন্তান 10 বছর বয়স আমার ইসমাইলকে নিয়ে আপনার ঘর পুনর্নির্মাণ করার জন্য আসলাম। আমি যদি এখন তুর পাহাড় মিশরে অবস্থিত, আমি যদি এখন মিশরে পাথর আনতে যাই, আমি যদি এখন জর্ডানের জুদি পাহাড়ে পাথর আনতে যাই, আমি যদি তুরস্ক থেকে উত্তর দিকে ওই পাহাড় থেকে যদি আমি পাথর আনতে যাই, কিয়ামত হয়ে যাবে, আপনার বাইতুল্লাহ, আপনার কাবা ঘর পুনর্নির্মাণ হবে না। ঠিক না ভাই? ঠিক। এত দূর থেকে যদি আমি আনতে যাই, আমার কাছে গাড়ি নাই, বিমান নাই, কিচ্ছু নাই, ট্রাক নাই, কোনো কিচ্ছু নাই আমার কাছে। আমি যদি এখন এত দূরগুলো থেকে এই 4টা পাহাড়ের পাথর যদি নিয়ে আসি, তাহলে কিয়ামত হয়ে যাবে, আপনার ঘর বানানো হবে না। সুবহানাল্লাহ কর। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, ওরে ইব্রাহিম, আমার কাছ থেকে তুমি জানতে চেয়েছো আমি কোন পাথর দিয়ে, কোন দেশি পাথর দিয়ে আমি আমার ঘরটাকে বানাতে চাই। আমি আমার ইচ্ছার কথা বলেছি, আমি কি তোমাকে পাথর আনতে বলছি? সুবহানাল্লাহ কর। আমি তো তোমাকে ও ইব্রাহিম পাথর আনতে বলি নাই। তুমি ওই কাবার চত্বর থেকে একবার এই 4টা পাহাড়কে ঘোষণা দিয়ে বলো, আল্লাহর ঘর বানানোর জন্য তোমাদেরকে মনোনীত করা হয়েছে। পাহাড় আপনি আপনি পাথর পাঠিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর গাবতলিতে এসে বকওয়াস মারতেছেন নাকি? পাথর আবার কেমন করে পাথর পাঠাবে? ঠিক না বে? ঠিক বলে। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার পাহাড়ের পাথররা আমার ভয়ে কাঁদে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা।
দুনিয়ার পাহাড়রা, দুনিয়ার পাহাড় ফেটে ঝর্ণা বের হয় কি হয় না বলে? রাঙামাটি যান, পাথর ফেটে ঝর্ণা বের করে দিয়েছেন কে? আসলে ওইটা ঝর্ণা নয়, বরং ওই পাহাড়, ওই পাথর আল্লাহর ভয়ে ক্রন্দন করতেছে। আল্লাহর ভয়ে তারা কান্দে। আর আমাদের দিলটা এমন দিল যে দুনিয়াতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, এত দোয়া করি, কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না। আছে না নাই? আছে না নাই? অথচ পাহাড় কাঁদতেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন প্রশ্ন, ও গাবতলীর মানুষ আমাকে বলেন, যদি আল্লাহর ভয়ে যদি পাথর ফেটে, পাথর যদি কান্নাকাটি শুরু করে, আল্লাহর নির্দেশে কাবা ঘর বানানোর জন্য পাথর আরব দেশে ওই কাবার চত্বরে যাবে কি যাবে না? যাবে না? আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, পাথর চলে আসলো। আল্লাহু আকবার। পাথর যখন চলে আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে ঘর নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘর তৈরি হয়ে গেল। এবার দুইজনে মিলে, বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করছেন, ঘরটাকে হ্যান্ডওভার করছেন। বাড়ি বানানোর পরই বাড়ির মালিকের কাছে কনস্ট্রাকশন ম্যানেজাররা বাড়ি বুঝিয়ে দেন, ঠিক না বেঠিক? আল্লাহর ঘর বানানোর পরে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে দোয়া করছেন। সবাই দোয়াটা পড়েন, আমার সঙ্গে পড়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমার সাথে কোনো মিস্ত্রি নেই, কোনো লেবার নেই, কোনো কিচ্ছু নেই। ছোট্ট মাত্র আমার সন্তান 10 বছরে ইসমাঈল এবং আমি মিলে আপনার ঘরটাকে পুনর্নির্মাণ করে দিলাম। মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আপনি এই ঘরখানাকে কবুল গ্রহণ করে নিন। আল্লাহু আকবার। এবার আসেন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ওরে ইব্রাহিম, যেহেতু আমার ঘর, আমার বাইতুল্লাহ, আমার মসজিদুল হারাম তোমরা পুনর্নির্মাণ করে দিলে, আমি তোমাদের নামে এই জমিটা ফাইল আকারে লিখে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ফাইল করে দিলাম, একটা ফাইল খুললাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওরে ইব্রাহিম, ওরে ইসমাঈল, ওয়া ইয ইয়ারফাউ, এই ঘরের ফাউন্ডেশন তোমরা দাঁড় করিয়েছো। ইয়ারফাউ মানে ফাউন্ডেশন করা, ভিত্তি স্থাপন করা, ঠিক না ব্যাঠে? ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তোমরা যেহেতু এই ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলে, তোমাদের নামে আমি ফাইল খুলে দিলাম। প্রথম নামটা দিয়ে দিলাম ইব্রাহিম, দ্বিতীয় নামটা দিয়ে দিলাম ইসমাঈল। এই ফাইলটা এমনি এমনি আমি আল্লাহ পাক খুলি নাই, বরং দুনিয়াতে এরকম যারাই আমার ঘর বানাবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, টাকা দিবে, বুদ্ধি দিবে, শ্রম দিবে, ও ইব্রাহিম, ও ইসমাঈল, এই ফাইলের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নামটাও লিখে নিব। আল্লাহু আকবার বলেন। এই যে আপনাদের এলাকায় মসজিদ উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই এলাকার এই মসজিদে যদি আপনি মসজিদে দান করি, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের নামের লিস্টে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নামটা উঠায়া দিবে। তাহলে এই মসজিদে দেওয়ার দরকার আছে না নেই? ভয় পাবার দরকার নাই, আমার কাছে দেওয়ার দরকার নাই। এরপরে যেই বক্তা ওয়াজ করবে তারে দিয়েন, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি কোনো মানুষ আমার ঘর
বানানোর জন্য উদ্যোগ গ্রহণ করে, আমার ঘরটা যদি বানিয়ে দেয়, এর ভিতরে আমিও তাদের জন্য একটা বিল্ডিং, একটা বালাখানা বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মসজিদের সাথে আমাদের থাকার দরকার আছে না নেই? শুধু মসজিদ নির্মাণেই টাকা দিব, নামাজ পড়ার দরকার নেই। কথা কয় না, আরো জোরে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, শুধু মসজিদ নির্মাণে টাকা দিলাম কিন্তু মসজিদে গেলাম না, কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, এই জন্য নামাজের জন্য আমাদেরকে তৈরি হতে হবে, নামাজেও যেতে হবে। ঠিক না ঠিক বলেন? নামাজ পড়ব ওয়াক্ত মতো, সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা ওয়াক্ত মতো নামাজ পড়ি কি পড়ি না? পড়ি না তো। সবচেয়ে কোন নামাজ আমাদের কাজা হয় বলেন? কোন নামাজ? ফজরটা আমাদের কাজা হয়ে যায়, অথচ পৃথিবীর সকল মানুষ এই সময়টাতেই ফ্রি সময় বাড়িতে কাটায়, কিন্তু ফজরের নামাজটা মিস করে ফেলে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবে ছিনে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবে ছিনে নিয়ে শত কাজ। ঠিক না ঠিক? নামাজ আমাদের কি ঐক্যবদ্ধ করে দেয়, নামাজ আমাদের ভিতরে ভেদাভেদ ভুলিয়ে দেয়। ঠিক না ঠিক? এই মসজিদের ভিতরে, এই পাঁচপাইকা পশ্চিম পাড়া মসজিদের ভিতরে একজন 5 তলা বিল্ডিংওয়ালাও যায়, আবার একজন টিনের বাড়িওয়ালা মালিকও যায়। ঠিক না ঠিক বলেন? সবাই কার গোলাম? আরো জোরে, সবাই কার গোলাম? এই জন্য শায়ের বলছেন, এক হি সবে মে খড়ে হো গয়ে, এক হি সবে মে খড়ে হো গয়ে महमूद आयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। নামাজের ভিতরে দিল্লির বাদশা মাহমুদ এসে দাঁড়িয়ে গেল। দিল্লির বাদশা মাহমুদের সাথে দিল্লির বাদশার চাকর আয়াজও দাঁড়িয়ে গেল। দুইজনই কার গোলাম? আরো জোরে, কার গোলাম? দুইজনে আল্লাহর গোলাম হয়ে গেছে। এই জন্য নামাজ আমাদের ভিতরে ভেদাভেদ ভুলিয়ে দেয়। কে বড়লোক, কে ধনী, কে শিক্ষিত, কে মূর্খ, এইটা আল্লাহর ঘর মসজিদে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্যগুলো ভুলিয়ে দেন, সমাজের মানুষকে জানিয়ে দেন। এই যে মসজিদের ভিতরে যেই রকম ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে মসজিদে যেমন নামাজ পড়ার জন্য এসেছো, মসজিদ থেকে বের হয়ে যে 5 তলার মালিক হয়েছো সেই জন্য অহংকার করো না। একটু লেখাপড়া জানো সেই জন্য অহংকার করো না। সবাই কিন্তু তোমরা আমি আল্লাহর গোলাম। ঠিক না বেঠে? নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি শিক্ষা দেয়? সময়ের জ্ঞান শিক্ষা দেয়। কারণ নামাজ যদি সময় মতো না পড়েন কাজ হবে নাকি বলেন? এশার নামাজ যদি কালকে দিনের বেলা পড়েন কাজ হবে? জোহরের নামাজ যদি এশার সময় পড়েন কাজ হবে?
তাহলে নামাজ আমাদেরকে সময়ের শিক্ষা দেয়, পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, ঠিক না ঠিক? বাংলাদেশে সময়টা কি মেইনটেইন করা হয় না, ঠিক না ঠিক বলেন? আপনি স্টেশনে যান, স্টেশনে সময়ে কখনকার ট্রেন কখন আসবে কেউ বলতে পারে না, ঠিক না ঠিক বলেন? একদিন স্টেশনে সবাই গেল, যাওয়ার পরে দেখলো মোটামুটি 10টার ট্রেন 10টার দিকে এসেছে। যাত্রীরা চিন্তা করলো, যাক বাংলাদেশে অন্তত একটা দিন ট্রেন সময় মতো 10টার ট্রেন 10টার দিকেই আসলো। সবাই খুব খুশি। স্টেশন মাস্টার এসে বলতেছে, এতে খুশি হওয়ার কিছু নাই, এটা গতকালকের ট্রেন আজকে আসলো। এই হচ্ছে আমার দেশের সময়ের বন্দোবস্ত, ঠিক না ঠিক? বাংলাদেশ অনেক আগে আগায় যেত যদি নামাজ থেকে সময়ের শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারতাম, ঠিক না ঠিক বলেন? এই জন্য নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। বাংলাদেশে যারা সবচাইতে বেশি সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা মেইনটেইন করে চলে, সেটা হচ্ছে আমার আপনার দেশের ইমাম, মুয়াজ্জিন, খতিব। কথা বলে না, ঠিক না ঠিক? মসজিদের ইমামকে আপনারা টাকাই দেন না, কিন্তু এই লোকগুলোই মূলত সময়ের যেই জ্ঞান, সময়ের যেই শিক্ষা, এই শিক্ষাটা একজন মসজিদের ইমামের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে, একজন মুয়াজ্জিনের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে, ঠিক না ঠিক বলেন? কারণ হচ্ছে একজন মুয়াজ্জিন ঝড় হোক বৃষ্টি হোক, ওনার সময় হয়ে গেলে উনি ঠিকই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক না ঠিক? একজন ইমাম সাহেব যিনি নামাজের দায়িত্বে আছেন, আমার আগে অত্র মসজিদের পেশ ইমাম সাহেব তিনি বয়ান করে গেছেন, তিনিও খুব সময় মেইনটেইন করে চলেন। কারণ মসজিদে আমি আপনি না যাই, কিন্তু পেশ ইমাম সাহেব ঠিক নামাজের সময় এসে নামাজের নিয়ত বেঁধে নেয়, ঠিক না ঠিক? এই জন্য এই বাংলাদেশের হুজুররাই সবচাইতে বেশি সময়ানুবর্তিতা, নিয়ম মেইনটেইন করে চলে, বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুরদের জন্য দোয়া করব, হুজুরদের বেতন আমরা বাড়ায় দেব, পারবো ইনশাআল্লাহ?